এখন একটু এই ঘরে নাইট বাল্বটা অন করে একটুখানি ঘরটাকে হালকা আলোর মধ্যে বসে আছি, তোমাদের সাথে দুটো কথা বলছি। সকালবেলায় রান্নাঘরে যাবার পরে এত কাজের চাপ থাকে, সেই রান্না করতে করতে যে কতবার কলিং বেল বাজে। একবার কলিং বেল বাজলো, গার্বেজ নিতে এসেছে, গেলাম, মানে ঘর থেকে আমার রান্নাঘর থেকে বাইরের দরজাটা অনেকটা দূর। তারপর আসলো, হয়তো মাছওয়ালা আসলো, আবার খুলতে গেলাম, বাজারওয়ালা আসলো, খুলতে গেলাম। যদিও রোজকার মাছ রোজকার বাজার এরকম আসে না, কিন্তু অন্য কেউ তো আসে। তারপর যে মেয়েটা আছে সে আসে, খুলতে গেলাম। মানে ওই একবার করে রান্না করছি, যাচ্ছি, আবার আসছি, হয়তো গ্যাসটা কমিয়ে যেতে ভুলে গেলাম, গ্যাসটা বেশি বাড়িয়ে ঝোলটা বা ডালটা ফুটে ফুটে বেশ অনেকটা ফুটে গেল, কখনো ডাল হয়তো উপচে পড়ে গেল। ওই জন্যে ভীষণ মনে করে রেখে, যদি ডাল বসানো থাকে কড়াইয়ের ঢাকাটা খুলে রেখে যাই। ঝোল বসানো থাকলে অসুবিধা নেই, কিন্তু গ্যাসটা তো জোরে দেওয়া আছে, সেটা তো কমিয়ে গেলে ভালো হয়, গ্যাসটাও সেভ হয়। যাই হোক, এরকম রান্নাঘরে তো প্রচুর আমাদের অসুবিধা থাকে, মানে এক হাতে সব কিছু, অনেক কিছুই করতে হয় আমাদের। সেই সকাল থেকে ধরো 12টা 12:30 বেজে যায় রান্নাঘর থেকে বেরিয়ে আসতে। যদিও তার মাঝে স্নান হয়ে যায়, পুজো হয়ে যায়, কিন্তু তারপরে তো রান্নাঘরটা পরিষ্কার করার ব্যাপার আছে। রান্নাঘর পরিষ্কার করার টুকটাক কিছু বাসন টাসন থাকে, সেগুলো ধুয়ে নিতে হয়। সব বাসন তো আর অন্য কারোর জন্য রেখে দেওয়া যায় না, আমরা নিজেরাও আমাদের একটু আধটু করে নিতে হয়, এটা সবাই জানো, আর করে নেওয়াটা উচিত। এবং আর ঘরে অন্যান্য সদস্য যারা থাকে তাদের হয়তো একটু বাজার করে দিল, বা কখনো মানে যদি খুব প্রয়োজন হয় হয়তো চালটা একটু ধুয়ে দিল, কখনো কখনো চাটা একটু করে দেয়। তারা তো আবার অফিস যেতে হয়, তারা তো বলে আমরা তো গিয়ে অফিসের কাজ করি, কিন্তু অফিসের কাজ তো আমাদের রান্নাঘরের মতো নয়। আমরা তো রান্নাঘরে যেন মানে আমাদের যেন যুদ্ধ চলে রান্নাঘরে। তারপর তো আছে যে রান্নাগুলো ভিডিও করি, সেগুলো তো একটা বিশাল, হ্যাঁ, যদিও কাজটা ভালো লাগার কাজ, আমরা এটাকে কাজ মনে করেই করি, কিন্তু যারা অফিসে কাজ করে তারা তো অফিসে গিয়ে যুদ্ধ করে না, আমরা তো রান্নাঘরে যুদ্ধ করি। আমরা বাটনা বাটি, আমরা আনাজ কাটি, হয়তো ভাতটা ফুটে গেল, সেই মধ্যে ভাতটা নামাতে যাব, ছোটো করে কুটনোটা রেখে দিলাম, মানে সবজিটা রেখে দিলাম, হয়তো মাছ ধুতে ধুতে দেখলাম ভাতটা উপচে পড়ছে, সেটা চট করে হাতটা ধুয়ে গিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম। এইরকম ভাবে তো রান্নাঘরে একটা আমাদের যুদ্ধ চলে। তারপরে তো যখন এত সব কিছু যুদ্ধ টুদ্ধ সামলে যখন রান্নাঘর থেকে বেরিয়ে আসি, তো আমরা তো সবজির মতোই হাফ সিদ্ধ হই, সবজি ফুল সিদ্ধ হয়, আমরা হাফ সিদ্ধ হই। আমাদের কথা তোমরা বোঝো, কারণ তোমরাও রান্নাঘরে কাজ করো বা ঘরে কাজ করো, বা যারা ওয়ার্কিং ওম্যান তারা বাইরেও করো ঘরেও করো, তারা জানো কতটা কি পরিশ্রম হয়। কিন্তু বাড়ির যেসব পুরুষ মানুষরা তো আর সেইভাবে অফিস থেকে এসে দৌড়ে অফিস থেকে এসে তাদের তো রান্নাঘরে ঢুকতে হয় না, তারা ওই জন্য ঠিক এতটা বুঝতে পারে না। কি তারা যখন রান্নাঘরে যায়, আমি কিন্তু সবার কথা বলছি না, সবাই তো সমান হয় না, ব্যতিক্রম তো সব কিছুতেই থাকে। তারা যখন রান্নাঘরে যায়, হ্যাঁ, মানে কাজগুলো করে কিছু কাজ করে দেয় ঠিকই, কিন্তু সমস্ত কাজগুলো যে খুব একটা পছন্দ হয় তা না। একটু পরিষ্কার করে কাজ শিখতে কি আছে, আমাদের থেকে একটু পরিষ্কার করে রান্নাঘরে কাজটা শিখেই নিক না। হ্যাঁ, তাই বলে হয়তো কেউ ভাবতে পারে তাহলে তোমরা কি অফিসের কাজ করো? হ্যাঁ, নিশ্চয়ই, যদি অফিসের কাজ করার মতন সুযোগ থাকতো, যদি পারতাম করতে, নিশ্চয়ই সেটাও করতাম। আমি তো কোনো পুরুষকে দেখি না অফিস থেকে এসে রান্নাঘরে দৌড়ঝাঁপ করে রান্না করতে, কিন্তু একজন মহিলাকে আমি দেখি রাত্রিবেলা সন্ধ্যেবেলায় বাড়ি ফিরে তাকে, সে বাড়িতে ভাত খাক রুটি খাক, তাকে করতেই হবে। কারণ অনেক বাড়িতে সন্ধ্যেবেলায় সকালে টাটকা ভাত খাবে, সন্ধ্যেবেলায় টাটকা ভাত খাবে, সকালে টাটকা তরকারি খাবে, সন্ধ্যেবেলা টাটকা তরকারি খাবে। তাহলে ফ্রিজটা কিসের জন্য? সকালের তরকারি বিকেলে খাওয়া যায় বা আগামীকাল খাওয়া যায়, অনেকে এটাও খায় না। তো যাই হোক, আমার এই কথাগুলো হয়তো অনেকের ভালো লাগবে না, ঠিক আছে, রান্নাঘরে কাজ বাদ দিলাম, রান্নাঘর সামলে নেব। তারপর ঘরে এসে, আমি বলছি না ঘর ঝাঁট দেওয়া মোছার কাজের কথা বলছি, আমি বলছি আলনাটা গুছিয়ে রাখা, বিছানাটা পরিষ্কার করে রাখা, কাজ সবসময় ভাগ করে নিতে হয়। আমরা ছোটবেলায় আমার মা তো রান্না করতো,
আমরা একটু বড় হয়ে যাওয়ার পরে আমরা সেটা করতাম। আমরা ঘর ছাদ দিয়েছি, আমরা ঘর মুছেছি, আমরা আলনা পরিষ্কার করেছি, বাইরে যে জামা কাপড়গুলো রোদে শুকায় সেগুলো তুলে এনে আমরা ভাঁজ করে আলনায় রেখেছি। আমরা সেটা এখনো বিভিন্ন রকমের কাজ, সেও হয়তো এক রকমের কাজ করে, আমিও তো রান্নাঘরে রান্না করি, বা আমার রান্নার ভিডিওগুলো তো একটা কাজের মতো। এই কাজটাকে তো আমরা প্রফেশন ভেবেই নিয়েছি, এই কাজটা তো আমরা প্রফেশনের মতোই করি, একটা প্রফেশন হিসাবে বেছে নিয়েই তো এই কাজটা করছি, আর ভালোবেসে করছি। কাজ করতে তো কিছু অসুবিধা হয় না। তো যাই হোক, এইটাই তাই তোমাদের সাথে মাঝে মাঝে আসবো, একটু গল্প করব, বলবো, তাহলে মনটা একটু হালকা হয়। আজকাল তো কারোর সাথে গল্প করা যায় না, সবাই আজকাল ব্যস্ত। এই যে ভিডিও করে আমার মনের কথা বলছি, এটা আমি সবার সামনে আমার মনের কথাগুলো আমার সবাই শুনবে, একা কারোর সাথে বসে ওরকম গল্প শোনার মতো সময় কারোর নেই, সবাই ব্যস্ত। সবাই সত্যি, আর ব্যস্ত থাকাটা উচিত। এখনকার দিনে প্রত্যেকটা মানুষকে ব্যস্ত থাকাটা উচিত, আর এই ব্যস্ত থাকাটার পরিপ্রেক্ষিতে যেন কিছু ইনকাম করা যায়। তো ঠিক আছে, চলো আজ আমি এইটুকুই তোমাদের সাথে গল্প করলাম। আবার একদিন চলে আসবো, আবার এরকম অন্য কোনো রকম গল্প নিয়ে, আমার ছোটবেলার গল্প নিয়ে, আমার বাবা মার গল্প নিয়ে। বাবা মার কথা খুব মনে পড়ে। ঠিক আছে, তাহলে আজ আসি। আমি তো সন্ধেবেলায় বসে গল্প করছি, আর এবার এইরকম সন্ধেবেলাতেই আমি গল্প করতে আসবো। আর ঠিক এই জায়গায় বসবো, ওই যে বাইরে দেখো, আমার বারান্দা দিয়ে বাইরেটা দেখা যাচ্ছে কি সুন্দর। এবার চেষ্টা করবো যেখান দিয়ে আকাশ দেখা যায় সেখানে বসে তোমাদের সাথে গল্প করতে। চলো তাহলে আজ ভিডিওটা এখানেই শেষ করছি। যখন ভিডিওটা আমি শুরু করেছি তো তখন তো বলা হয়নি। আশা করি তোমরা সবাই প্রত্যেকে ভালো আছো। সবাই আমার অনেক অনেক শুভেচ্ছা নিও, ভালো থেকো, সুস্থ থেকো। পরের দিন চলে আসছি আবার অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।